নেশা নাম শুনলেই মনে হয় বিনোদন কিংবা সাময়িক আনন্দ, কিন্তু বাস্তব ছবিটা কতটা ভয়াবহ তার করুণ প্রমাণ মেলে কাশীপুর এলাকার ৬২ বছরের প্রদীপ নাথের জীবনে। নেশার অভিশাপে আজ তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই প্রদীপবাবু নেশার কবলে জর্জরিত। একসময় তিনি ছিলেন একজন দক্ষ স্বর্ণকার, সংসারের হাল ধরেছিলেন বাবা। কিন্তু বাবার মৃত্যুর পর থেকেই সংসারে আর্থিক টানাপোড়েন শুরু হয়। এর মধ্যে নেশার ঘুরে ভেসে যান প্রদীপ বাবু। স্ত্রী সংসার বাঁচাতে সর্বত চেষ্টা করেছেন। তিনি সন্তানকে বড় করতে দিনরাত খেটেছেন, কিন্তু সংসারে শান্তি ছিল অধরাই। স্ত্রীর কথায়, নেশার জন্য ঘরে শান্তি বলতে কিছুই ছিল না। প্রতিদিনের ঝগড়া যেন আমাদের সঙ্গী হয়ে উঠেছিল। আজও চাই শুধু উনি সুস্থ হয়ে উঠুক। কথাগুলো বলতে বলতে চোখের জল আর আটকাতে পারেননি তিনি। ঘটনাস্থল সূত্রে জানা যায়, সম্প্রতি স্বামী স্ত্রীর 1 বৎসরে জেরে নেশাগ্রস্ত অবস্থায় প্রদীপবাবু ঘরের এসিড পান করে আত্মহত্যার চেষ্টা করেন। দ্রুত পরিবারের সদস্যরা তাকে জিবিপি হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক, চলছে চিকিৎসা। ঘরে বউ ওখানে আমি কাজে দেখতেছিলাম, তখন ছেলেও আইসে আমাদের মানে আমি রেডি চিনি দেখানো লেগে ছেলে এসে রেডিও চিনি দেখানো লেগে আয়া দেখে তাইলে এই ঘুরস্থল। কি মনে হয় মানে অ্যাসিডটা কি বাড়িতে পান করছে না দোকান থেকে এসে? না, বাড়িতে গিয়ে অ্যাসিড রাখে বাড়িতে। এরকম মানে সিদ্ধান্তটা কিরকম, মানে কি কারণে উনি আত্মহত্যার সিদ্ধান্ত কি কারণে? মানে ওনার সেন্সে চলে না। ওনারে আমি মানে যতদিন থেকে ওনার সাথে আমার সম্পর্ক, প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে আমি আতঙ্কে কাটাই। কি কারণে? উনি কি নেশা করতো, শারীরিকভাবে অসুস্থ ছিল, কোনটা? অতিরিক্ত মাত্রায় নেশা করতো। মানে আজকে একটা দিন ভালোভাবে পাওয়া মানে আমার জীবন অনেক কিছু পাওয়া। আপনি বাধা দিচ্ছেন কোনো সময় যে নেশা করো না বা এরকম? অনেক চেষ্টা, তারপরও আমি এই শনিবারে আমি আবার শনিবারে আমি আরেকটা চিকিৎসাটা শনিবার থেকে শুরু করতে হবে। মানে মনে মনে এরকম ভাবি, ছেলে বোমার সাথে কথা আমি আলোচনা করতেছি যে তোমার বাবা ভালো করা যায়। তো ছেলে বোমা তারপর সঙ্গে নিয়ে যাবো, যাই বলি এখানে তো কোনোখানে নিয়ে যেতে পারে না, তোমরা সঙ্গে থাকতো তাহলে তোমরা নিয়ে যেতে পারে। অ্যাসিড খাওয়ার পরে প্রথম কোন হাসপাতাল এসেছি? প্রথম কোন? এখন অবস্থা কিরকম? এখন অবস্থা তো ডাক্তাররা ভগবানের হাতে। ডাক্তারবাবুরা চেষ্টা করতেছে, অনেক চেষ্টা করতেছে, তারা সর্বোচ্চ চিকিৎসা। নেশা বর্তমান সমাজের এক মারণ ব্যাধি। বিশেষজ্ঞদের মতে মাদক, মদ কিংবা যে কোনো ধরনের নেশায় মানুষকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়। শুধু শরীর নয়, ভেঙে দেয় পরিবার, সম্পর্ক আর ভবিষ্যতের স্বপ্ন। সমাজকর্মীরা মনে করেন ট্যাক্স পাক বা না পাক, যে কোনো নেশাই খারাপ বস্তু। এর থেকে মুক্তি পাওয়াই একমাত্র পথ। সচেতনতা, প্রতিটি পরিবার এবং সমাজে নেশার ক্ষতিকর দিকগুলি নিয়ে সচেতনতা বাড়াতে হবে। বিকল্প পথ দেখানো, কর্মহীন বা সমস্যাগ্রস্ত মানুষদের কাজ ও সহায়ক সুযোগ করে দিতে হবে। বন্ধু, শিক্ষক, সমাজ, পরিবারের দায়িত্ব যুব সমাজকে নেশার জাল থেকে দূরে রাখা। নেশা কখনো আনন্দ নয়, এটি এক মরণ ফাঁদ। প্রদীপ নাথের মতো হাজারো মানুষ প্রতিদিন এই ফাঁদে জড়িয়ে পড়ছেন। এখনই যদি পরিবার, সমাজ এবং সরকার একসঙ্গে এগিয়ে না আসে, তবে নেশার এই কালো ছায়া আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও গ্রাস করবে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।